প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণে, পৃথিবীর অন্যতম আশ্চর্য চীনের মহাপ্রাচীর। ভিডিওর একেবারে শুরুতেই আপনারা দেখলেন এর প্রধান ফটক। এখান দিয়েই লাখো পর্যটক প্রবেশ করেন এবং বিস্ময়কর ঐতিহাসিক স্থানে। ফটকের পাশেই আছে কিছু হোটেল। বলা হয়ে থাকে এখানে বিশেষ গাইড বা সঙ্গী ভাড়া করা যায়, যারা পর্যটকদের মহাপ্রাচীর ঘুরে দেখাতে সাহায্য করে। কারো কাছে এটি কেবল ব্যবসা, বা কারো কাছেও এটি ভ্রমণের আনন্দ বাড়ানোর জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সবচেয়ে লম্বা দেয়াল। এটি হাজার হাজার কিলোমিটার দীর্ঘ। প্রায় 21,000 কিলোমিটার জুড়ে এই মহাপ্রাচীরটি অবস্থিত বা বিদ্যমান। মূলত চীনের রাজারা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এই বিশাল দেয়াল তৈরি করেছিলেন। প্রায় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে শুরু হয়েছিল মহাপ্রাচীর নির্মাণ। পরে সম্রাট কিন শি ওয়াং একে একত্রিত করে বিশাল প্রাচীর তৈরি করেন। এর উদ্দেশ্য ছিল উত্তরের যাযাবর আক্রমণকারীদের হাত থেকে চীনকে রক্ষা করা। তখনকার দিনে এটি ছিল চীন দেশের সীমানা রক্ষার এক দুর্ভোগ দুর্গ। মহাপ্রাচীর বানাতে ব্যবহৃত হয়েছে মাটি, কাঠ, ইট আর পাথর। কিছু জায়গায় পাহাড় কেটে তার উপরেই বানানো হয়েছে এ প্রাচীর। প্রাচীরের উপরে ছিল প্রহরীর ঘর, যেখানে সৈন্যরা পাহারা দিত 24 ঘন্টা। ভাবুন তো, কয়েক লক্ষ শ্রমিক আর সৈন্য মিলেই এই মহাকীর্তি কিভাবে গড়ে তুলেছিল। প্রাচীরটা সরল রেখা নয়, কখনো পাহাড় বেয়ে উপরে উঠেছে, আবার নিচে নেমে গিয়েছে। দূর থেকে দেখতে সাপের মতো লম্বা লম্বা হয়ে গেছে। এই কারণেই মহাপ্রাচীরকে অনেকে বলেন পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগন প্রাচীর। সুন্দর টাওয়ার আর দৃষ্টিনন্দন দৃশ্য এটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। মহাপ্রাচীরকে ঘিরে আছে অনেক গল্প। একটা বিখ্যাত কাহিনী হলো মেং জিয়াংনুর গল্প, যেখানে এক নারী তার স্বামীকে খুঁজতে এসে কাঁদতে কাঁদতে প্রাচীরের একটি অংশে ভেঙে ফেলেছিলেন। এমন গল্প আজও মানুষের মনে রহস্য আর আবেগ জাগায়। আজ মহাপ্রাচীর শুধু ইতিহাস নয়, এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে। অনেকে পায়ে হেঁটে বা কেবল গাড়িতে করে প্রাচীর ঘুরে দেখেন। যতই পুরনো হোক, আজও এটি দাঁড়িয়ে আছে মহিমা নিয়ে। প্রাচীরের আশেপাশে তৈরি হয়েছে নানা হোটেল, রেস্টুরেন্ট। এখানে থাকার সুযোগ যেমন আছে, তেমনি স্থানীয় গাইডদের সহায়তায় পর্যটকরা সহজেই প্রাচীর ঘুরে দেখতে পারেন। এটি স্থানীয় অর্থনীতির জন্য বড় একটি আয়ের উৎস। তাহলে বন্ধুরা, চীনের মহাপ্রাচীর শুধু পাথর আর ইটের দেয়াল নয়, এটি হলো এক জাতির শক্তি, বিশ্বাস আর ইতিহাসের প্রতীক। হাজার বছর পেরিয়েও এটি দাঁড়িয়ে আছে অটল, যেন আমাদের মনে করে দেয় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভ্রমণ প্রিয়সী গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।